হরে কৃষ্ণ, নমস্কার। আপনাদের সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং আমার নতুন ভিডিওতে সুস্বাগতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম এবং ৮ম শ্লোকে বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ হেতু এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সেই সুবাদেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার ধারণ করেছিলেন আজকের এই তিথিতে। আর সেই দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম অবতার বা কচ্ছপ অবতার। সৃষ্টির শুরুতে যখন দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেই সমুদ্র মন্থনের মন্থন রজ্জু ছিলেন বাসুকী নাগ এবং সেই মন্থন দণ্ড ছিল মন্দার পর্বত। কিন্তু মন্দার পর্বতের ভার এত পরিমাণ বেশি ছিল যে সমুদ্রের তলে সেটা তলিয়ে যাচ্ছিল। তাই ভগবান বিষ্ণু দেবতা, অসুর অর্থাৎ সৃষ্টির কল্যাণার্থে কুর্ম বা কচ্ছপ রূপ ধারণ করে তিনি তার পৃষ্ঠে সেই মন্দার পর্বত ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনও খুব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। পরমেশ্বর ভগবান সর্বদা তার ভক্তের ডাকে, ভক্তের আনন্দ বিধানার্থে, সৃষ্টির কল্যাণার্থে, যারা সৃষ্টির কল্যাণে বাধা হয়ে দাঁড়ায় তাদের বিনাশার্থে এবং পুনরায় ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। ভগবান বিষ্ণুর মূল 10টি অবতার, তা হচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। জানি না 10টা হয়েছে কিনা, আপনারা ভুল ত্রুটি সমূহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভক্তের কল্যাণার্থে, সৃষ্টির কল্যাণার্থে পৃথিবীতে এসে নানা দুঃখ দুর্দশা সহ্য করেন, অনেক বিপদেরও সম্মুখীন হন, অনেক কষ্ট হাসি মুখে সহ্য করেন। তাই আজকের এই তিথিতে চলুন আমরা ভগবান বিষ্ণুকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অনেকের মনে একটা ধারণা সর্বদা বিরাজ করে যে যারা সনাতন ধর্মাবলম্বী তারা যদি কচ্ছপ বা কুর্ম মাংস আহার না করে তাহলে তারা নাকি খাঁটি হিন্দু হয় না। এমন ধারণা নিতান্তই ভুল। কারণ সনাতন ধর্ম কখনো কোনো প্রাণীকে হত্যা করতে শেখায় না, বরঞ্চ গাভী, বরাহ, কচ্ছপ, বানর ইত্যাদিকে আরো বেশি যত্নবান হতে হবে, কারণ তারা ভগবানের অবতার বা ভগবানের সহায়ক ছিল। এই সকলে এমন ধারণা সর্বদা পরিত্যাগ করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।